পিলি রিটেন ভাইবা এক এক করে তিনটি ধাপ আমরা কতটা কম্পিটিশনের মধ্যে দিয়ে আমরা পার করে আসছি। এখানে প্রায় আমাদের আড়াই থেকে তিনটি বছর এখানে আড়াই থেকে তিনটি বছর আমরা ব্যয় করেছি আমাদের একটা সনদ অর্জনের জন্য, একটা চাকরির জন্য, যেখানে আমরা পিলি দিয়েছি, রিটেন দিয়েছি, ভাইবা দিয়েছি। প্রত্যেকটা সেক্টরে আমরা প্রতিকূলতা পার করে বিভিন্ন ট্র্যাজেডির মধ্য দিয়ে আমরা পার করেছি। যখন আমরা একটা সনদ অর্জন করি সেক্ষেত্রে আমরা অত্যন্ত আনন্দিত ছিলাম যে আমরা আজকে একটা জবের দ্বার প্রান্তে বা একটা জব নিব। আমার ফ্যামিলি, আমার পরিবার, আমার বন্ধু বান্ধব সবাই মনে করেছে হ্যাঁ, যেহেতু ভাইবা পাস করেছে সে অবশ্যই এখন কলেজ লেকচারার, একটা ভাইবা যেহেতু ফেস করে ওভারকাম করছে সে একটা চাকরিজীবী, এখন এটা ধরে নেওয়া যায়। কিন্তু ফলশ্রুতিতে আমরা পরবর্তীতে কি দেখলাম, এনটিএসসি আমাদের সাথে একটা সংস্থাতুকি শুরু করছে। এর অন্যতম কারণ হচ্ছে দেখেন, পিলি রিটেন ভাইবা সব কয়টা ধাপ ওভারটেক করে এখানে মাত্র 60,000 লোক উপস্থিত হয়েছে বা 60,000 লোক সনদ অর্জন করেছে, যেখানে এনটিএসসির কাছে ভ্যাকান্সি ছিল প্রায় 1,08,000 এর মতো। এরা কি করলো, বিভিন্ন প্রাতিষ্ঠানিক বাধার দোহাই দিয়ে তারা মাত্র সুপারিশ করলো 40,000, যেখানে 16,000 সামথিং বা এদিক সেদিক কিছু করে কম্বাইন্ড মেরিট লিস্টের মাধ্যমে প্রায় 16,000 ক্যান্ডিডেট এখানে সুপারিশ থেকে বঞ্চিত হয়। তবে এখানে পরবর্তীতে তারা কোনোভাবেই বিশেষ বিজ্ঞপ্তি দেওয়ার পক্ষপাতী ছিল না। যে কোনো ভাবে আমরা সচিবালয়, মন্ত্রণালয় বলেন, সচিবালয় বলেন, প্রধান উপদেষ্টা, মাওসি, এনটিএসসি সব জায়গায় আমরা স্মারকলিপি দেই, বিভিন্ন মানববন্ধন আন্দোলনের মাধ্যমে কোন এক পর্যায়ে তারা আমাদের এই দাবি আদায় বা দাবি মেনে নিতে বাধ্য হয়। শেষ পর্যায়ে তারা একটা গণবিজ্ঞপ্তি দেবে বলে আমাদেরকে আশ্বস্ত করে, সে প্রেক্ষাপটে ভ্যাকান্সিও নেয়। কিন্তু আমাদের একটা আশার কথা, আমাদের একটা দুঃখের কথা হলো, যেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভ্যাকান্সি 7 মাসের ভ্যাকান্সি দাঁড়ায় প্রায় 40 থেকে 45,000 মতো, এবং পিছনে প্রাতিষ্ঠানিক বাধা এ টু জেড মিলিয়ে প্রায় 1,08,000 মতো ভ্যাকান্সি তৈরি হয়। অথচ আমাদের এত দাবির পরে, এত ত্যাগ তিতিক্ষার পরে আমাদের একটা গণবিজ্ঞপ্তি দিচ্ছে, সেই গণবিজ্ঞপ্তিতে তারা মাত্র ভ্যাকান্সি দেখাচ্ছে 7 থেকে 8,000, সামষ্টিকভাবে দেখা যায় 72,000 এর মতো ভ্যাকান্সি দেখা যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এখানে তারা যে ভ্যাকান্সি গুলো দেখাচ্ছে, এখানে ম্যাক্সিমাম সেই যারা জয়েন করেনি বা যেখানে প্রাতিষ্ঠানিক বাধা আছে এই জাতীয়, এখানে সর্বোচ্চ 4 থেকে 5,000 লোকের আবার ভ্যাকান্সি কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেক্ষেত্রে 1/3 প্রায় আবার সেই সেম বঞ্চিত রয়ে যাবে।